কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুনিদের পুনর্বাসনের জন্যই তাদের জায়গা দিয়েছে ভারত, বললেন ফরহাদ মাজহার। এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে জড়াবেন না, জানালো পুলিশ হেডকোয়ার্টার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের বাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন, দুর্জয় এই দেশ দুর্জয় মাটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে ৮ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগর থেকে দেওয়া এক বেতার ভাষণে জাতির উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য। পাকিস্তানি হানাদাররা এখন প্রাণ বাঁচাতে পালাচ্ছে। বাংলাদেশে পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদনে। ৮ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সামরিক বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল SHF-J মানকেশ। আকাশবাণী রেডিও থেকে উর্দু, হিন্দি ও পশতু ভাষায় এটি প্রচারিত হয়। ৮ ডিসেম্বর ভারতীয় মিত্রবাহিনীর শিখ জেট ব্যাটালিয়ন ও মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট আইনউদ্দিন, লেফটেন্যান্ট দিদারুল আলম সহ মুক্তিযোদ্ধাদের ৩টি দল দুপুরের দিকে কুমিল্লা শহরে ঢোকে। এরপর হানাদার বাহিনী কুমিল্লা শহর ছেড়ে পালিয়ে গেলে কুমিল্লা হানাদার মুক্ত হয়। ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিবাহিনীর একটি দল ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত করে আশুগঞ্জের দিকে এগিয়ে যায়। এর আগে ভারতীয় বাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের ভারতীয় সেনারা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইন ও উজানিসার রোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে গিয়ে এক পর্যায়ে বিনা বাধায় ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত করে। ৮ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনীর ৩টি কলাম ঢাকার দিকে এগিয়ে যায়। এদিন ভারতীয় বাহিনীর একটি ব্রিগেড হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে এগিয়ে যায়। ৮ ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত হয়। আগের দিন সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুন্দরবনের বিশাল এলাকা দখল করে রাত 10টার দিকে পিরোজপুরের দক্ষিণ প্রান্তের পাড়ের হাট বন্দর দিয়ে পিরোজপুরে প্রবেশ করেন। খবর পেয়ে হানাদার বাহিনী মধ্যরাতের দিকে পচা নদী দিয়ে বরিশালের দিকে পালিয়ে যায়। আর এভাবেই বাংলাদেশ এগিয়ে যায় তার চূড়ান্ত জয়ের দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। পুনর্বাসনের জন্যই ফ্যাসিস্ট হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের মাটিতে জায়গা দিয়েছে ভারত এবং এটি এখন ভারতের মূল এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক কবি ফরহাদ মাজহার। রবিবার বিকেলে বিজিবি সদর দফতরের আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অবিলম্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সকল নাগরিকদের সোচ্চার থাকার আহ্বান জানান। এ সময় তিনি দেশের সকল নাগরিকদের জাতীয় স্বার্থে সামরিক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। এই নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়েছে, এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এবার আন্তর্জাতিক সংবাদ।
সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে একের পর এক শহর দখল করে বিদ্রোহীরা ইসরায়েলের সীমান্তবর্তী কুয়েন্ত্রা ও দারা দখলের পর ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে। গোলান মালভূমি থেকে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমানা অতিক্রম করছে বলে সূত্রে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জাতিসংঘ বাহিনীর সঙ্গে যৌথভাবে বিদ্রোহীদের প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের সীমান্তবর্তী হাদের শহরে অতিরিক্ত স্থল ও বিমান সেনা মোতায়েন করা হয়েছে। গোলান মালভূমি থেকে আর্টিলারি সেল নিক্ষেপের খবরও পাওয়া গেছে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের সামরিক কার্যক্রমের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে আরও সংখ্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের সরাসরি সংঘর্ষ হলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে। সিরিয়ার রাজনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে নতুন এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, ভোরের পাতা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে, তবে একটি গাড়ির দুর্ঘটনাই সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় প্রভাবক ছিল। বিস্তারিত থাকছে বৃষ্টি দাজেলের ডেস্ক রিপোর্টে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে, তবে একটি গাড়ি দুর্ঘটনায় সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় প্রভাবক ছিল। এটি ঘটেছে তিনি যেখানে বসবাস করতেন তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। পিতার হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য তাকে তৈরি করা হয়নি, কিন্তু ক্ষমতার পথে আসাদের যাত্রা শুরু হয়েছিল তার বড় ভাই বাসেলের গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পর। 1994 সালে ডামাস্কের কাছে ওই দুর্ঘটনা যখন ঘটে, আসাদ তখন লন্ডনে চক্ষু চিকিৎসা নিয়ে পড়ছিলেন। বাসেলের মৃত্যুর পর আসাদকে ক্ষমতায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়। পরে তিনি দেশের নেতৃত্ব দিয়েছে রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে, যে যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছেন, বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। মিস্টার আসাদের পিতা হাফিজ আল আসাদ প্রায় 30 বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। 1965 সালে বাশার আল আসাদের জন্মের সময়টাতেও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে নাটকীয় ঘটনা ঘটেছিল। ওই সময়ে মিশর ও সিরিয়া মিলে স্বল্পকালীন যে আরব প্রজাতন্ত্র করছিল তা ভেস্তে যাওয়ার পর বাথ পার্টি ক্ষমতা দখল করে। অন্য আরব দেশের মতো সিরিয়াতেও গণতন্ত্র ছিল না ও বহুদলীয় নির্বাচনও হতো না। আঞ্চলিক রাজনীতিতে সেখানকার সব দেশেই আরব জাতীয়তাবাদ নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল। আসাদের পরিবার যে সম্প্রদায়ের ছিলেন তারা ছিলেন সিরিয়ার খুবই অনগ্রসর একটি সম্প্রদায়। অর্থনৈতিক সংকটের কারণে তাদের অনেক সদস্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। হাফিজ আল আসাদ সামরিক কর্মকর্তা হিসেবে উঠে আসেন। 1966 সালে তিনি বাথ পার্টির সরকারে প্রতিরক্ষা মন্ত্রী হন। পরে দেশের প্রেসিডেন্ট হন 1971 সালে। এরপর 2000 সালে মৃত্যু পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। তার সময়ে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হলেও তা সফল হয়নি, বরং বিরোধীদের দমন ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাখ্যান করে তিনি কঠোর হাতে দেশ শাসন করেছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। পুষ্পারাজ ঝুঁকেগা নাহি সালা। পুষ্পা যে ফ্লাওয়ার নয় ফায়ার, সেটাই এবার প্রমাণ করলেন আল্লু অর্জুন। 5 জানুয়ারি মুক্তি পাওয়া পুষ্পা সিনেমার সিকোয়েন্স পুষ্পা 2 দ্য রুল নিয়ে রীতিমতো ধুমধারাক্কা। পুষ্পারাজ এতটাই উঠছে যে তাকে দেখতে অতিরিক্ত শো এর ব্যবস্থা করতে হচ্ছে সিনেমা হল মালিকদের। সমালোচকদের সমালোচনায় পুষ্পার অবস্থান যে পর্যায়ে হোক না কেন, পারফেক্ট বিনোদন আর অ্যাকশন বলতে যা বোঝায় পুষ্পা 2 এ তা ভরপুর। মুক্তির প্রথম দিনই অনলাইনে প্রকাশ পাওয়ার পরও আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি দর্শকদের। আপাতত পুষ্পারাজের জাদুর ছোঁয়ায় বুঁদ হয়ে আছে সিনেমা পাড়া। এরই মধ্যে 2 দিনেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে 500 কোটি টাকার মতো। এর আগে বিভিন্ন সত্ত্ব বিক্রি বাবদ এসেছিল 1000 কোটিরও উপরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার স্ত্রীর অনুরোধ রক্ষা আর পুলিশ অফিসারকে সরি বলা নিয়ে পুষ্পার পাগলামি আসলে না দেখলে বিশ্বাস করা কঠিন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুনিদের পুনর্বাসনের জন্যই তাদের জায়গা দিয়েছে ভারত, বললেন ফরহাদ মাজহার। এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে জড়াবেন না, জানালো পুলিশ হেডকোয়ার্টার। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।